ফাইটা যায় বুকটা ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ১২ই মে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের সিংড়াইর ও হরিরামপুর থানায় ২টি মামলা রয়েছে। মামলার সূত্রে জানা যায় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাংলাদেশের জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ বেগমের রাজনীতিতে আগমন একটি চমকপ্রদ অধ্যায়। তার সঙ্গীত জীবনের জনপ্রিয়তা তাকে রাজনীতির মঞ্চে নিয়ে আসে। ২০০৮ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। প্রথমে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করলেও সুযোগ না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন। সেখান থেকে তার রাজনৈতিক উত্থানের শুরু হয়। সংসদে দাঁড়িয়ে তিনি গান গেয়েছেন শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টাকে ঘিরে, যেগুলো বিতর্কের জন্ম দিয়েছে সব সময়। তার সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও বাস্তব উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশ্ন থাকলেও তিনি ছিলেন দলের আস্থাভাজন। তবে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর থেকে তিনি রাজনীতির আড়ালে চলে যান এবং আবারও সঙ্গীতে মনোনিবেশ করেন। মোহাম্মদ সামিল খান, দৈনিক দিগদিগন্ত ডেস্ক।